আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সৌদি আরবে আসার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনারা সবাই এই ভুলটা করে থাকেন এবং আপনারা সবাই এই সমস্যাটা সাথে করে নিয়ে আসেন, যার কারণে এখানে আসার পর আপনারা সবাই মানসিকভাবে ভেঙে পড়েন। তো দেখেন, আমি আপনাদেরকে যেটা বলবো হয়তো বা অনেকের কাছে কথা ভালো নাও লাগতে পারে, কিন্তু বাস্তবতা এটাই যে আমি এই চ্যানেলটা নতুন খোলার পর মোটামুটি কয়েকজন আমাকে কমেন্ট করছে এবং আমি এটা থেকে আমি যা জানতে পারলাম কিংবা আমার এই প্রবাসের যে অভিজ্ঞতা, এই সব কিছু থেকে আমি যেটা বুঝলাম কিংবা আমি যেটা জানি যে আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ 600 থেকে শুরু করে 800 রিয়াল স্যালারিতে সৌদি আরবে আসে। অর্থাৎ তারা এটা জেনে শুনে সব কিছু চিন্তা করে তারা এই 600 থেকে 800 রিয়াল স্যালারিতে সৌদি আরবে আসে কাজ করতে। আমাকে আমার এই চ্যানেলে অনেকে কমেন্ট করছে যে এরকম, অনেকে বলছে যে আমার স্যালারি 600, আমার স্যালারি 800 রিয়াল বলছে, আমি আসার চিন্তা ভাবনা করতেছি। এরকম অনেক কমেন্ট আমি পাইছি। আর হচ্ছে যে আমি এই সৌদি আরবে অনেকের সাথে কথা বলছি, তো অনেকেরই একই অবস্থা। হয়তোবা আমার এই চ্যানেলের মধ্যে এতদিনের মধ্যে হয়তোবা আমি 1-2টা কমেন্ট পাইছি, যে কমেন্টগুলি আমার কাছে মোটামুটি ভালো মনে হয়েছে। যে একজন আমাকে কমেন্ট করছিল যে তার স্যালারি হলো 1400, আর একজন বলছিল 1600 রিয়াল স্যালারি। তো 1400-1600 রিয়াল যদি স্যালারি হয়, এটা স্বাভাবিক বলা যায়। এখন আমার প্রশ্ন হচ্ছে 600 রিয়াল থেকে শুরু করে 800 রিয়াল এই স্যালারিটা জানার পর আপনারা যারা আসেন, আপনারা কি জানেন যে আসলে 600 রিয়ালে বাংলাদেশের কত টাকা হয়? এটা কি আপনারা কখনো হিসাব করে আসেন নাকি আপনারা এমনিতেই চলে আসেন? একটা জিনিস চিন্তা করা যায় যে আমাদের বাংলাদেশের মানুষরা 4 থেকে 5 লাখ টাকা দিয়ে 600 রিয়াল স্যালারিতে সৌদি আরবে আসে কাজ করতে। কিভাবে দেখেন, 600 রিয়ালে যদি আপনি সৌদি আরবে কাজ করতে আসেন, তাহলে আপনার বাংলাদেশি টাকা হবে 3-18 হাজার টাকা হবে। তার মধ্যে আপনার খাবার, থাকার জায়গাটা কোম্পানি দিতে পারে, খাবার আপনার নিজের এখান থেকে খরচ করতে হবে। তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা এই 600 রিয়াল স্যালারিতে আপনারা কি মনে করে আসেন কিংবা কি চিন্তা ভাবনা করে আসেন? আপনারা যদি কেউ একজন যদি আমার এই ভিডিওটি দেখেন এরকম যে 600 রিয়ালে আপনি আসতেছেন, তাহলে আমাকে কমেন্ট করবেন, আপনার কারণ সহ উল্লেখ করেন। যে আমি এটা বুঝি না যে আমরা প্রবাসে আসি টাকা ইনকাম করার জন্য, পরিবার, দেশ, বন্ধু সব কিছু ত্যাগ করে আমরা আসি অনেক টাকা ইনকাম করার জন্য। এখন আমরা বাংলাদেশ থেকেই যদি এটা শুরু করে আসি যে আমাদের ইনকামটা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে, তো আপনার দ্বারা কি হবে কিংবা কি হতে পারে এটা আপনারা নিজেরাই চিন্তা করেন একবার। কেউ 600 রিয়াল স্যালারিতে হয়তোবা অনেকে এটা হিসাব করে না যে বাংলাদেশের কত টাকা হয়, আবার অনেকে এটা হয়তোবা জানার প্রয়োজন মনে করে না যে বর্তমান সময় সৌদির 1 রিয়াল সমান বাংলাদেশের কত। বর্তমান বলেন, আপনি যাই বলেন, সৌদির রেট আমাদের বাংলাদেশি টাকায় মোটামুটি কাছাকাছি হয়, হয়তোবা 30 থেকে 32 এরকম কাছাকাছি থাকে। তো আমার প্রশ্ন হচ্ছে আপনারা 600 রিয়ালে কেন আসবেন সৌদি আরবে 3 থেকে 4 লাখ টাকা খরচ করে? আমি আপনাদেরকে বলে আপনারা কেন আসেন? আপনাদেরকে যখন বলা হয় 600 রিয়াল স্যালারি, তখন আপনারা যখন দালালকে বলেন যে এত কম স্যালারিতে আমি গিয়ে কি করব, তখন দালাল আপনাকে কি বলে যে বিদেশের ক্ষেত্রে স্যালারি কেউ দেখে না, যে আপনাকে বলে যে এখানে আলাদা ইনকাম হয়, আলাদা দান্দা করা যায়। তো এটা এটা আপনাদেরকে এত সহজভাবে তারা বোকা বানাতে পারে, যেটা আসলে আমার আপনাদেরকে বোঝানোর মতো ভাষা নাই আমার। আরে ভাই, আপনি যদি বিদেশে আসার পর যদি আপনি আলাদা ইনকাম করতে পারেন, আপনার যদি ওভার টাইম থাকে, তাহলে এটা আপনার থাকবে, কিন্তু আপনার আসার আগে কেন এটা আপনার স্যালারির সাথে এটা আপনি অ্যাডজাস্ট করবেন? আপনি আসেন নাই তাই বুঝতেছেন না সৌদি আরবের অবস্থা, কিন্তু যারা আপনার মতো এই 600 রিয়াল স্যালারিতে 1 লাখ 1.5 লাখ টাকা হিসাব করে আসছে, তাদের বর্তমান অবস্থা খুবই খারাপ।
অন্ততপক্ষে আপনারা এত টাকা খরচ করে আসেন, আপনারা এত কিছু বুঝেন, আপনারা ফ্যামিলির জন্য এত কিছু করতে চান, অন্ততপক্ষে 1500 থেকে 1600 রিয়াল স্যালারিটা নিয়ে আপনি আসেন। যদি ভালো কোনো কোম্পানি, ডাইরেক্ট কোনো কোম্পানিতে আসতে পারবেন না, কিংবা আমাদের বাংলাদেশ থেকে আসা অনেক কঠিন, এটা আমি জানি। তারপরেও তো আপনার অন্ততপক্ষে 1500-1600 নিচে কেউ আইসেন না ভাই। আমি এই বিষয়ে দেখেন, আমি এই 600 রিয়াল স্যালারিটা আমি কেন আপনাদেরকে বললাম, দেখেন এই বিষয়ে আমি একটা আমার বাস্তব অভিজ্ঞতা বলবো। যে কোনো একটা সমস্যার কারণে আমি একটানা 3 মাস আমার কোম্পানিতে বসা ছিলাম, অর্থাৎ আমার কোনো কাজ ছিল না, আমাকে কোনো কাজ দেয় না। যে কোনো একটা পার্সোনাল সমস্যা হয়েছিল আমার। তো ওই 3 মাসের মধ্যে আমি আমার এই সাপ্লাই কোম্পানিতে আসা প্রতিদিন কত বাংলাদেশি মানে যারা আসছে, কত ধরনের প্রতারণা কিংবা মিথ্যা মানে ফাঁদে তারা পা দিয়েছে, এটা আমি নিজের চোখে দেখেছি। তো আমি আপনাদেরকে সব কিছু যদি বলি, সবার কথা যদি বলি, তাহলে হয়তো আমার অনেক সময় নিয়ে কথা বললে হয়তো বা শেষ হবে না। আমি একজনের কথা বলি আপনাকে, যে আপনারা কিভাবে ভুলটা করেন কিংবা কিভাবে নিজের সাথে সমস্যাটা নিয়ে আসেন, কাঁধে করে সমস্যাটা নিয়ে আসেন। একজন যখন আসছিল, তো ও হচ্ছে 6 মাস কাজ করার পর কোম্পানিতে চলে আসে, ওইখান থেকে কাজের জায়গা থেকে কোম্পানিতে পালায় চলে আসে। তো আমিও তখন কোম্পানিতেই ছিলাম। আসার পর ওকে হচ্ছে থাকার জায়গা কিংবা রুম কোনো কিছু দিচ্ছে না, কারণ হচ্ছে ও জায়গা কাজের জায়গা থেকেও পালায় চলে আসছে। তার জন্য ওকে কেউ রুমে ঢুকাতে চায় না, ঢুকালে হয়তো বা কোম্পানির লোক সমস্যা করতে পারে। তো আমার রুমে আসছে, তো আমি তো বাংলাদেশের মানুষ হিসেবে তাকে কোনো কিছু বলতে পারি না। সে আমার যদিও সমস্যা হয়, তারপর আমি তাকে আমার রুমে জায়গা দিছিলাম। তো এখন হচ্ছে যে দেখেন, আমি পরে ওর সাথে কথা বললাম যে আপনি কত টাকা দিয়ে আসছিলেন আর আপনার কি কাজ আসছিলেন। তো পর আমাকে বললো যে ভাই আমি তো 6 মাস আগে আসছিলাম, আমি 6 মাস কাজ করেছি, আমাকে 4 লাখ টাকা নিয়েছিল আমার কাছ থেকে, আমাকে 600 রিয়াল বেতন আমাকে সৌদি আরব পাঠাইছিল পুলিশ ক্যাম্পের কাজে। তো এখন আমি ওকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি 4 লাখ টাকায় 600 রিয়াল স্যালারিতে আপনি কেন আসলেন? আপনার কি মাথায় কোনো সমস্যা ছিল তখন যে আপনি 600 রিয়াল স্যালারি আপনাকে বলার পর আপনি আসছেন? পরে দেখেন লোকটা কত সহজ ভাষায় আমাকে বলল যে ভাই আমাকে বলছিল যে অনেক টাকা ইনকাম করা যাবে, আলাদা অনেক ইনকাম করা যায়, অনেক কিছু পাওয়া যায়, প্রতি মাসে আমি 80-90 হাজার টাকা পাঠাতে পারবো বাংলাদেশে। তো আমার প্রশ্ন হচ্ছে যে যারা বিদেশে আসবেন, কঠোর পরিশ্রম করার চিন্তা ভাবনা করেন, আপনারা যদি এতটুকু যদি আপনাদের সাধারণ জ্ঞান না থাকে যে 600 রিয়ালে বাংলাদেশের 18,000 টাকা হয়, আপনি চিন্তা করে আসবেন যে এই 600 রিয়ালে আপনি 1 লাখ টাকা পাঠাবেন বাংলাদেশে। আর এক্সট্রা ইনকাম, আপনারা তো এক্সট্রা ইনকামকেই মনে হয় যে স্যালারি আপনাদের প্রয়োজনই নাই, আপনাদের এক্সট্রা ইনকাম আর আপনাদের নাকি কি আলাদা ধান্দা হবে, ওই রকম কথা শুনে আপনারা দালালকে একবারে বিশ্বস্ত এবং নিজের কাছের লোক মনে করেন। তো ওই লোকটার খুবই করুণ অবস্থা, এবং করুণ অবস্থা বলতে কি যে আমি ওনার সাথে তো প্রায় কয়েকদিনই ছিলাম। তো উনি হচ্ছে একবারে পাগলের মতো হয়ে গেছে। কারণ দেখেন, এক হচ্ছে 4 লাখ টাকায় আসছে, তারপর হচ্ছে যে বাড়ি থেকে যে টাকা ধার দানা করে আসছে ওই টাকা পরিশোধ করতে পারে না। 6 মাসে কীভাবে পরিশোধ করবে? আর 6 মাসে তো টাকাই পাঠায় না। 600 রিয়ালেও কী টাকা পাঠাবে? কাজ করে কিছু টাকা খাবারের খরচ হয় আর কিছু টাকা থাকে, এভাবে 10,000 15,000 টাকা করে বাড়িতে কিভাবে পাঠাবে? হয়তো বা 3-4 মাস পর আমি যেটা শুনলাম যে 50 থেকে 60,000 টাকা পাঠাইছিল 6 মাসের মধ্যে। এখন আমার কথা হচ্ছে যে ভাই দেখেন, অন্ততপক্ষে আপনি সৌদি আরবের ক্ষেত্রে আপনার আলাদা ইনকাম, আপনার ওভারটাইম, আপনার আলাদা ধান্দা, আপনারা যেটা মনে করেন যে ধান্দা করা যায়, ওইসব বিষয় ভাই বর্তমানে সৌদি আরবের ক্ষেত্রে আপনি চিন্তা করেন না। যদি ওইসব বিষয় চিন্তা করে আসেন তাহলে আপনার অনেক সমস্যা হতে পারে। আপনি বাংলাদেশ থেকে জেনে আসবেন যে আপনার স্যালারি 600, আপনি চিন্তা করবেন যে আমি বাংলাদেশে আমার এত টাকা আমি ধার দেনা করলাম, আমার প্রতি মাসে আমার 30 থেকে 40 হাজার টাকা দেওয়া লাগবে, তো আমি তো প্রতি মাসে 50 থেকে 60 হাজার টাকা আমি পাঠাতে পারবো, আমাকে দালাল বলছি। এই চিন্তাটা করে কেউ আসবেন না।
আপনি আসবেন, আসার পর আপনি যে কতটুকু মানসিকভাবে ভাঙবেন এটা একমাত্র আপনি আসার পর বুঝবেন। আর এখন যারা আছেন তারা বুঝতেছেন। অন্ততপক্ষে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যদি সৌদি আরবে আসেন, বিশেষ করে যারা সৌদি আরবে আসবেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে সৌদি আরবে অন্ততপক্ষে 1500 থেকে 1600 নিচে কেউ আইসেন না। আপনারা কি 3-4 লাখ টাকা দিয়ে আপনারা কিভাবে আপনাদেরকে বলতে পারে যে আপনাদের স্যালারি 600 রিয়াল? আপনারা বাংলাদেশ থেকে যেটা মনে করতেছেন, আসলে মানে বিদেশটা আসলে এরকম না যে আপনি আসার পর আপনি ডিউটি করবেন, ডিউটি করার পর আপনি বাইরে ঘুরবেন, আপনি টাকা পাবেন, আপনি কাজ করবেন, মানে অন্য জায়গায় কাজ করবেন। এটা এতটা সহজ না। আমরা তো এখানে পুরাতন হয়ে গেছি, আমরাই কিছু করতে পারি না। এভাবে আসার পর দেখেন 600 রিয়ালে আসার পর আপনারা কি করেন, আর যে আমার বাড়িতে আমি এখন কি করব, আমি এত টাকা আমাকে পাঠাতে হবে, আমার কোনো উপায় নাই। আপনারা অনেকে অবৈধ হয়ে যান, অনেকে অবৈধ হয়েছে, আমার জানাশোনা অনেকেই অবৈধ হয়েছে। আবার অনেকে কাজের জায়গা থেকে পালায় কোম্পানিতে চলে আসেন। এভাবে মানে আপনাদের বছর 2 বছর পার হওয়ার পর কোম্পানি টিকিট দেয়, বাস চলে যান। তো আপনি যে 4 লাখ টাকা দিয়ে আসলেন, ওই 4 লাখ টাকা আপনার উঠবে কখনো? আর সবচেয়ে যে বড় সমস্যাটা আপনারা করেন সেটা হচ্ছে যে যখন বিদেশের ক্ষেত্রে আপনারা দালাল কিংবা এজেন্সির সাথে কথা বলেন, আপনারা এতটাই তাড়াহুড়া দেখেন কিংবা এতটাই মানে আগ্রহ দেখেন যে আপনাদের বিদেশে যাওয়া ছাড়া কোনো উপায় নাই, বাংলাদেশে আপনাদের জন্য থাকা উপযোগী না। আরে ভাই, আপনি বিদেশে আসবেন, আপনি হাতে সময় নেন, 3 মাসের জায়গায় আপনি 6 মাস সময় নেন, সময় নিয়ে ভালো একটা কাজে আসেন। আমাদের বাংলাদেশেরই তো অনেকে আছেন যারা যে 1800 2000 স্যালারিতে চাকরি করতেছেন, কাজ করতেছেন। তো সমস্যা কি, তাদের সংখ্যা কম, হয়তোবা শতকরা 10 থেকে 12 জন এই মানে ভালো কাজ কিংবা ভালো স্যালারিতে কাজ করতেছে। আর বাকি সবাই এই মানে অন্যদের মতো যে 600 রিয়াল, অনেকে অবৈধ হয়ে গেছে, অনেকে মানে কাজ করে না, অনেকে দেশে চলে যাইতেছে। এটা হচ্ছে অবস্থা। তো আমি সবাইকে বলবো যে দেখেন, আপনারা যদি ঠিক না হন তাহলে আপনাদেরকে ঠিক করার মতো শক্তি কিংবা পদক্ষেপ কেউ নিতে পারবে না। আমি তো একজন প্রবাসী, আমি নিজে একজন সাধারণ মানুষ। আমি আপনাদেরকে মানে আমার কথাতে আপনারা এতটা পরিবর্তন হবেন এটা আমিও জানি হবেন না। তারপরও বলবো আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে ঠিক হন। অন্ততপক্ষে আপনারা যদি চেষ্টা করেন, আপনারা যদি চান, তাহলে বাংলাদেশের এই সমস্যাটা আপনারা দূর করতে পারবেন। আমরা প্রবাসে চলে আসছি, আমরা কিন্তু কোনো রকমভাবে পার হয়ে গেছি। এখন আপনারা যারা আসবেন, আপনাদের জন্য সামনে বিপদ। আপনারা যদি এটা সমাধান করে আসেন তাহলে আপনাদের জীবন সুন্দর, আর যদি এটা সমাধান না করে আসেন তাহলে আপনাদের জীবনে কি হবে এটা আপনারাই জানেন। আপনারা কেউ চাইলে হয়তোবা এটা এত তাড়াতাড়ি সমাধান করতে পারবেন না, কিংবা বাংলাদেশ থেকে দুর্নীতি এত সহজে সমাধান করাও যাবে না। তারপরও নিজ নিজ জায়গা থেকে আপনারা চেষ্টা করেন যে অন্ততপক্ষে আসার পর পরিবারকে যাতে সাপোর্ট করতে পারেন, যাতে বাংলাদেশে একটা অ্যামাউন্ট পাঠাতে পারেন, যাতে আপনার মানসিক কোনো মানে চিন্তা না হয় এখানে আসার পর, অন্ততপক্ষে একটু শান্তিতে থাকতে পারেন। এরকম একটা স্যালারি নিয়ে আপনারা আসেন। তাড়াহুড়া করার কোনো দরকার নাই। আপনারা হাতে 6 মাস 9 মাস সময় নিয়েতে তারপর আপনারা আসেন। আর সৌদি আরবের যে কোনো বিষয় সম্পর্কে যদি আপনার কোনো ইনফরমেশন প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর আমি হয়তোবা আপনাদেরকে সাথে সাথে আমি রিপ্লাই দিতে পারি না, কারণ হচ্ছে আমার ডিউটি করা লাগে। আমি ডিউটির পাশাপাশি আমি ভিডিও তৈরি করার চেষ্টা করি। তবে আমি যে কোনো একটা সময় আমি আপনাদের কমেন্ট দেখে আমি রিপ্লাই দিব ইনশাল্লাহ। আর সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এটা শুধু আমার চ্যানেল না, দেখেন এখানে অনেকে ইনফরমেটিভ ভিডিও তৈরি করে কিংবা অনেকে করতেছে। তো আমি ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে, এবং আমার এইটা নিয়ে আমার ভিডিও করার মানে সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে যে আমি চাই আমার দেশের এই সমস্যাটা দূর হোক। আমি চাই দেশের জন্য কিছু করতে। তাই আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন। আপনারা সবাই আমার ভিডিও বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, এবং আপনাদের প্রয়োজনে
প্রয়োজনীয় কমেন্ট করবেন আমাকে। আর অবশ্যই আপনারা যারা ইতিমধ্যে আপনারা ভিসা হয়ে গেছে কিংবা সিদ্ধান্ত নিয়েছেন যে 600 রিয়ালে আপনারা আসতেছেন, এরকম যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার কারণ সহ উল্লেখ করে আপনি বলবেন যে আপনি কী কারণে 600 রিয়ালে আপনি আসবেন, এটা আমি জানতে চাই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।